বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, অনেক দিন ধরেই লুচি ছোলার ডাল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তাই মাকে বলেই দিয়েছিলাম আজকে, মা একটু লুচি ছোলার ডাল বানিও তো। মা বলল ঠিক আছে, আজকে রাতে তাহলে লুচি ছোলার ডাল বানিয়ে দেবো। তো মা আজকে একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোলার ডাল বানিয়েছিল। সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সামনেই তো বিভিন্ন রকম পুজো আসছে, তো তোমরা ঠাকুরকে ভোগও দিতে পারবে এই নিরামিষ ছোলার ডাল। দেখো, প্রথমে ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে ডাল সেদ্ধ হতে হতে আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্টও বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আগে থেকে কিছু নারকেলও কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু নারকেলের মধ্যেও তেল থাকে, তাই তেলটা একটু গ্যাজা গ্যাজা হয়ে গেছিলো। এদিকে নারকেলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একে একে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ হিং ফোড়ন। হিং ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। আর মশলাটা একটু ভাজা হয়ে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলোকে। ডালগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা এখানে প্রায় মিশানো হয়ে গেছে। 5 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিগুলো, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। তোমরা কে কে এরকম ছোলার ডালে নারকেল কুচি দিয়ে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঝোলটা একটু ফুটে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। চিনিটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, ঝোলটা পুরো ফুটে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। তাহলেই তৈরি হয়ে যাবে একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হওয়া এই ছোলার ডাল। এটা তোমরা বিভিন্ন পুজো বা অকেশানে বানাতেই পারো বাড়িতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর দেখো, মা এখানে লুচিও ভেজে ফেলেছিল। আর লুচিগুলো না সুজি দিয়ে তৈরি করেছিল। তোমরা যদি এই ভিডিও দেখতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের লুচির ভিডিওটা অবশ্যই শেয়ার করব। দেখো, আমি তো খেয়েও নিচ্ছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।